গত ৫ বছরের পরিসংখ্যান বলছে ৮ নম্বরে মেহেদী হাসান মিরাজের চেয়ে ভালো কোনো ব্যাটার বর্তমান টেস্ট দুনিয়ায় নেই। এমনকি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতের মতো আভিজাত্যপূর্ণ টেস্ট দলের আটে নামা ব্যাটারদের চেয়েও যোজন যোজন এগিয়ে রয়েছেন তিনি। লোয়ার মিডল অর্ডারের পজিশনটাতে গত ৫ বছরে এখন পর্যন্ত ২৫ ইনিংস খেলেছেন ডানহাতি মিরাজ। এ সময় ৩২-এর বেশি ব্যাটিং গড়ে রান করেছেন ৭১১টি। অন্যদিকে ৮ নম্বরের সর্বোচ্চ রানের তালিকায় ২-এ থাকা ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের সংগ্রহ ২৭ ইনিংস খেলে ৫৮০ রান, ব্যবধান বিস্তর। ইংল্যান্ডের ক্রিস ওকস করেছেন ২৪ ইনিংসে ৪৬৩ রান, ১৭ ইনিংসে ৩৬১ রান তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেট রক্ষক ব্যাটার জোসুয়া ডা সিলভা। পঞ্চম স্থানে থাকা প্রোটিয়া ক্রিকেটার কেশব মহারাজের ব্যাট থেকে এসেছে ২১ ইনিংসে ৩৫৪ রান। টাইগার তারকা মিরাজের আধিপত্য পরিষ্কার। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রান করেছেন এই ব্যাটার। আবার প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৭৭। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৮১ রান, অর্থাৎ টানা ৩ ইনিংসে ৩টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। বোলিং আগে থেকেই তার মূল শক্তির জায়গা, মনোযোগের জায়গা। তবে অনূর্ধ্ব ১৯ ও ঘরোয়াতে দেখিয়েছিলেন ব্যাটিংয়েও সমান পারদর্শী তিনি। ব্যাট হাতে ঝলক দেখিয়েছিলেন জাতীয় দলেও, বারবার দিয়েছেন ভরসার প্রতিদান। তবু সোজা ব্যাটে খেলা এই ব্যাটারকে নিয়ে টিম ম্যানেজমেন্ট যেন গো ধরেছিল আগে স্পিনার, পরে ব্যাটার পরিচয় তুলে ধরবে। নিচে খেলায় ঠিকমতো ব্যাট করার সুযোগই পান না, সেটি স্পষ্ট পরিসংখ্যানেই। ৯৭টি একদিনের ম্যাচ খেলে ব্যাট করার সুযোগ পেয়েছেন মাত্র ৬৮ ইনিংসে। একই চিত্র টেস্ট বা টি-20তেও। সুযোগ পেলে কি করতে পারেন তার প্রমাণ ২০২৩-এর এশিয়া কাপে দেখিয়েছেন। খেই হারিয়ে ফেলছেন ওপেনাররা। আফগানিস্তানের বিপক্ষে তাই মিরাজকে পাঠানো হয় ওপেনিংয়ে। আস্থার প্রতিদান দিয়ে খেলেন ১১২ রানের ঝলমলে ইনিংস। বড় জয় পায় দল। গত বছর বিশ্বকাপে প্রস্তুতির ২ ম্যাচেই সুযোগ চেয়ে দারুণ উজ্জ্বল মিরাজ। শ্রীলঙ্কাকে অবলীলায় হারিয়ে দেওয়ার ম্যাচে নামেন ওয়ানডাউনে, ৬৪ বলে অপরাজিত থাকেন ৬৭ রানে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে, এবার নামলেন ৪-এ। অন্য প্রান্তে একের পর এক আউটের মিছিলেও লড়াই করলেন বুক চিতিয়ে। ৮৯ বলে খেলেন ৭৪ রানের লড়াকু ইনিংস। আইসিসির টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সম্প্রতি ১০ নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু এতে সন্তুষ্ট হতে পারেননি। নিজেকে আরও উপরে নিয়ে যেতে ব্যস্ততায় তিনি। রাওয়ালপিন্ডিতে আগের দিন বল হাতে ফাইভারের স্বাদ পাওয়ার পর তিনি ব্যাট হাতে দেখিয়েছেন মুনশিয়ানা। দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে রক্ষা করলেন বিপর্যয়ের হাত থেকে। ডানহাতি অফ ব্রেক ঘূর্ণিতে দারুণ সফল মিরাজ। ৯৭ ম্যাচে হাত ঘুরিয়েছেন, ৯৪টিতে উইকেট সংখ্যা ১০৬। সবচেয়ে বড় কথা, তিনি বেশ মিতব্যয়ী। ওভার প্রতি রান দেন ৫-এরও কম। ৪৪ টেস্টের ৭৬ ইনিংসে উইকেট নিয়েছেন ১৬৯টি। ২৫ টি-২০-র ২৩টিতেই বল করে উইকেট সংখ্যা ১৩। ৯৭টি একদিনের ম্যাচের ৬৮ ইনিংসে মিরাজের রান সংখ্যা ১৩৩১, গড় ২৩-এর বেশি। ৪৪ টেস্টের ৮০ ইনিংসে প্রায় ২২ গড়ে ১৫৪৭ করেছেন। ১৫-র কম গড়ে ২৫ টি-২০-র ২০টিতে ব্যাট হাতে রান তুলেছেন ২৪৮টি। ব্যাটিং বোলিংয়ের বাইরে মাঠে ফিল্ডিংয়ের কথা না বললেই নয়, তাকে দলের সেরা ফিল্ডারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। সব মিলিয়ে সাকিব আল হাসান যখন ক্যারিয়ারের সায়ান নেয়, তখনই পূর্ণাঙ্গ অলরাউন্ডার রূপে আবির্ভাব ঘটছে মিরাজের। বাংলাদেশ ক্রিকেট দ্বিতীয় সাকিবকে না পেলেও অলরাউন্ডার মিরাজকে পাচ্ছে, সেটা প্রায় নিশ্চিত।